3 দিন সরকার ছাড়া দেশ ছিল, 5 থেকে 8ই আগস্ট। নো, 5 তারিখ আমাদের সেনাপ্রধান ভাষণ দিয়ে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন আমি দায়িত্ব নিলাম এবং সমস্ত হত্যার বিচার হবে। তারপর 7 তারিখে যখন তারা চাইলো, তখন আমার কাছে মনে হয়েছে যে ওনারা কি আর্মির কাছে চেয়েছিল কিনা, আমার প্রশ্ন। কেননা সরকারবিহীন দেশ ছিল না, ওই 3 দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান। অর্থাৎ ওই 3 দিন যা কিছু ঘটেছে সেটা সবটার দায় দায়িত্ব বা হটেভার ইট ইজ, এটা সেনাপ্রধানের। কারণ তারপর ওত নেওয়ার পর এটা শিফট হয়ে গেল। সেই কারণে আমি বলছি, আজকে যে তাদের কথাটা বলছেন, পাশাপাশি আরেকটা ঘটনা দেখ, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, মানে আমি ইউনূস সাহেবের ভাষায় বলছি, আমি তো নির্বাচন দিয়ে চলে যাব। তাহলে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতির ছবি অপসারণটা কেন আসলো? এটা তো কোনোভাবে এটার সাথে সেট হয় না। কারণ আপনি তো নির্বাচনের দিকে যাচ্ছেন এবং যেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যান, নির্বাচন দিবেন, যিনি পাশ করেন তার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন। কিন্তু তারপরে যখন আপনার রাষ্ট্রপতি ছবিটা অপসারণের প্রসঙ্গটা আসলো, তখন আমার কাছে কোশ্চেন মার্ক আসে। সিম্পল প্রশ্নটা হইলেই তাহলে কি করবেন? তাহলে এখন তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? এতগুলো কোশ্চেন মার্কের যোগফল কি হবে? যোগফল হলো আমার কাছে কোশ্চেন মার্ক, আমার কাছে মনে হয় এখনো বিপ্লব চলমান। আচ্ছা, আর এই অমীমাংসিত সমস্যার সমাধানে কারো তেমন কোনো উদ্যোগ নেই? সেটা তো আমি তো উদ্যোগ দেখছি না। কারণ আপনি যে নির্বাচন দিলেন, ধরেন আপনি নির্বাচন দিয়ে দিলেন, তফসিল হয়ে গেল, এনসিপি বলবে সংস্কার হয় নাই, বিচার হয় নাই, নির্বাচন মানি না। জামাত বলবে পিয়ার পদ্ধতিতে আসে নাই,